প্রীতিস ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এখন আমরা আবার বোটিংয়ের জন্য বোটে কিন্তু উঠে পড়েছি, আর বোটিংও কিন্তু আমাদের চালু হয়ে গেছে। এখন আমরা রয়েছি পালোলেম বিচে, আর পালোলেম বিচ থেকে হানিমুন বিচ, বাটারফ্লাই বিচ, এরকম বেশ কয়েকটি বিচ কিন্তু আমরা দেখতে পাবো। এখন ওপরে সুন্দর নীল আকাশ আর আরব সাগরের নীল জল, তার উপরে এখন আমরা বোটিং করছি। বেশ সুন্দর অভিজ্ঞতা। এর আগে আমরা বোটিং করেছিলাম নর্থ গোয়াতে, আগুয়াডা ফোর্টের কাছে ডলফিন পয়েন্ট, আর এখন আমরা সাউথ গোয়াতে। ওটাও ছিল সানসেট টাইম, আর লাকিলি এটাও কিন্তু সানসেটের টাইম। সানসেটের টাইমটায় বোটিং কিন্তু বেশ করতে ভালো লাগে, কারণ খুব সুন্দর সানসেটের ভিউ দেখতে পাওয়া যায়। সানসেটের সময় সূর্যের আলো যখন সমুদ্রের জলে এসে পড়েছে, তখন যে কি সুন্দর সেটা বর্ণনা করা যায় না। প্রকৃতি কিন্তু অপরূপ সুন্দর, নিজে নিজেকে কতটা সুন্দরভাবে সাজিয়ে রাখে সেটা বলা বাহুল্য। এই দেখুন, এই পাথরগুলো কেমনভাবে দেখাচ্ছে, ডলফিনের মতো না? কিছুক্ষণ আগে দেখেছিলাম কয়েকটা পাথর এইভাবে একসাথে একটি কচ্ছপের আকার নিয়েছে। আর এখন আমরা পৌঁছে গেছি বাটারফ্লাই বিচের কাছাকাছি। পাশাপাশি দুটি পাহাড় রয়েছে, আর মাঝখানটা ফাঁকা, দেখতে একেবারে বাটারফ্লাইয়ের মতো। বাটারফ্লাই বিচে কিন্তু কিছুক্ষণ বোট আমাদের নামিয়ে দিয়ে গেল। আমরা বড় একটি পাথরের চাইয়ের ওপর উঠে ওপরের থেকে বাটারফ্লাই বিচের সৌন্দর্য উপভোগ করছিলাম। বাটারফ্লাই বিচ, হানিমুন বিচ, এরম কয়েকটা বিচ দেখে এখন আমাদের বোটিং প্রায় শেষের পথে। আমরা ফিরে এলাম পালোলেম বিচে। পালোলেম বিচেও কিন্তু দেখলাম অনেকে কায়াকিং করছে। কায়াকিং করতে করতে সমুদ্রের অনেকটা দূরে গিয়ে আবার ফিশিংও করছে। এটা আমাদের গোয়ার লাস্ট ডেট। আমরা দুপুরবেলা কিন্তু এখান থেকে বেরিয়ে যাব, আর সকালটা আমরা রেখেছিলাম বিচে সময় কাটাবো আর ফটোশ্যুট করব। তো প্ল্যান অনুযায়ী আমরা 4 বন্ধু প্রচুর ফটো ভিডিও কিন্তু শ্যুট করে নিয়েছি। এই সময় মনটা একটু খারাপই লাগছিল, কারণ গোয়া ঘোরা আমাদের শেষ। এবার ফিরতে হবে বাড়ির উদ্দেশ্যে। রুমটা শেষবারের মতো চেক করে নিয়ে গোয়াকে বাই বাই করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। ডাবল এম এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইট ছিল, সময় মতো আমরা কিন্তু পৌঁছে গেছিলাম এয়ারপোর্টে। ওয়েলকাম টু গোয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এয়ারপোর্টে এন্ট্রি করে নিলাম, লাগেজ সাবমিট করে দিলাম। তারপর সমস্ত ফর্মালিটিস করে আমাদের হাতে বেশ খানিকটা সময় ছিল, তাই আমরা বসেছিলাম এয়ারপোর্টে। আর এয়ারপোর্টটা ঘুরেও দেখলাম, বেশ সুন্দর এয়ারপোর্টটি। কিভাবে যে 4টে দিন কেটে গেল সেটাই ভাবছি। বেড়াতে এলে সময়গুলো কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এবার আমাদের গোয়াকে বাই বাই করে ফ্লাইটে ওঠার পালা। আর ফ্লাইটে ওঠে জানালা দিয়ে গোয়ার সমুদ্রের খুব সুন্দর ভিউও কিন্তু দেখতে পেলাম। ফ্লাইটের থেকে গোয়ার সমুদ্র দেখতে দেখতে এক রাশ খুব সুন্দর সুন্দর স্মৃতি নিজেদের মনের মধ্যে গুছিয়ে নিয়ে আমাদের কিন্তু একেবারে গোয়াকে টাটা করে ফেরার পালা। যাই হোক, এই ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে
তাহলে রিকোয়েস্ট করব লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করারও কিন্তু অনুরোধ রইল।